একজন নেতা যিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের শক্তিশালী দেশগুলোকে বিব্রত করে ক্ষমতার চাবিকাঠি ধরে রেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কী হয়েছিল তার সাথে? ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ১৯৩৯ সালে ইরানের মাশহাদ শহরে এক ধর্মপ্রাণ পরিবারে তার জন্ম। ছোটবেলা থেকেই তিনি ইসলামী শিক্ষায় দীক্ষিত হন। তেহরানের কুম শহর থেকে কোরআন ও শিয়া ইসলাম শাস্ত্রে শিক্ষা নিয়েছিলেন। ১৯৬০ ও ৭০ দশকে ইরানের তৎকালীন শাহের শাসনের বিরুদ্ধে প্রবল আন্দোলনে জড়িয়ে পড়েন খামেনি। এই কারণে তাকে অনেকবার কারাবরণ করতে হয় এবং তীব্র নির্যাতনের শিকার হতে হয়। ১৯৭৯ সালের বিপ্লবের পর তিনি নতুন সরকারের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯৮১ সালে তিনি ইরানের রাষ্ট্রপতি নির্বাচিত হন। খামেনির নেতৃত্বে ইরান পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করে। তার শাসনামলে ইরানের পারমাণবিক কর্মসূচি ও মানবাধিকার নিয়ে আন্তর্জাতিকভাবে অনেক তর্ক-বিতর্ক হয়েছে, কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল থেকেছেন। ২০২৬ সালে অর্থাৎ বর্তমান সময়ে ইরান ও ইসরায়েলের যুদ্ধের মধ্যে খামেনির ওপর একটি লক্ষ্যভিত্তিক হামলা চালানো হয়, যেখানে তিনি নিহত হন বলে জানা গেছে। شهد شعیب گوارای شهادت را نوشیدم و به ملکوت اعلی پیوستم. আয়াতুল্লাহ খামেনি তার বীরত্ব ও সাহসিকতার মাধ্যমে পৃথিবীর অন্যতম প্রভাবশালী শাসক হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছেন।